এই উস, এই কি পড়লো রে? ও এইটা পড়েছে। আচ্ছা এইসব না পড়ে যদি ওই আপেল ফুটতো তাহলে আমি গপকু ধরে খপকুর খাই ফেলতাম, কোনো সূত্র মূত্র আবিষ্কার করতাম না। করবই বা কেন? ওই ছেলে ফেলেকে ঝামেলা ফেলে কোনো লাভ আছে? আচ্ছা ওই দিন যদি আপেল না পড়ে তাল ফুটতো তাহলে কি হইতো? ও মশাই, কি আর হবে? ওই আপেলের দাম কমে যেত আর তালের দাম বেড়ে যেত। 1 কেজি আপেলের দাম কত? 250 টাকা প্লাস কিলো। ওরে বাবু আর পো, প্লাস মাইনাস করছিস কেন? ওরে আল্লাহ, এ তো সে অঙ্কের প্লাস মাইনাস না। এইটা হলো মনে করেন 250 টাকা থেকে 20 টাকা বেশি হতে পারে। আচ্ছা যাই হোক, বাদ দে। ওই 1 কেজি তালের দাম কত তাহলে? তাল তো কেজিতে বিক্রি হয় না, তাল বিক্রি হয় পিসে। একটার দাম 5 টাকা। ও তাহলে ওই 1 কেজি আপেলের দাম 250 টাকা আর একটা তালের দাম 5 টাকা, হিসাব কানে বুঝতে পারছিস? এই জন্যই তো, এই জন্যই আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু ধনী আর কিছু গরিব মানুষ বানিয়েছে, বুঝুনি কথা? আচ্ছা যাই হোক, ওসব বাদ দে। কোন সব বাদ দেবো? আরে ওসব বাদ দে, কি করছিস শোন। ওই যে ওই দিন, কোন দিন? আরে সেই দিন, ওই দিন যদি আপেল না ফুটে তাল ফুটতো পুরো কেসটা কিন্তু ঘুরে যেত, বুঝিস নে? এ মশাই, আপনার এই আপেল আর তালের মধ্যে আবার কিসের কেস? আরে বাবু আর পো, ওই আপেলের সূত্র আছে না, হ্যাঁ। ওই সূত্র মুখস্থ করতে করতে আমার ভাইটা মাথা সিট বেড়ে না উঠি পাগলি। হায় হায় মশাই, আসলে এই ঘটনা কি একটু খুলে বলেন তো? আসলে বিষয়টা হচ্ছে ওই যে মাথার উপর কিকটা পড়ে এলো না। ও, আপেল আপেল আপেল। আপেল নেই। হ্যাঁ। ও যাই হোক, ওই মাথার উপর কিকটা পড়ে এলো, ওইটা যদি ওই দিন ওই একটু হালকা বাইসাপিক কানাই ফুটতো, আমার ভাইটা আজকে পাগল হতো না, বুঝিস না? তা ওইগুলো তো পড়ালেখা শিখলে মুখস্থই করতে হবে, নাই তো আপনি হিসাব নিকাশ কিভাবে করবেন? আসলে ঠিক ঠিক, বুঝেননি? তাও তো ঠিক বুঝিস নি, কিন্তু আমার ভাইটা ওই যে সূত্র, আপেলের সূত্র ওই মুখস্থ করতে করতে এ আল্লাহ, আসলে ওই সূত্রের জন্য কিন্তু আপনার ভাই পাগল হয়নি। ও পাগল হওয়ার কারণ আছে। ওই মনে করেন মাথায় অতিরিক্ত চাপ পড়ে গেছে, তো মাথার সেট খারাপ হয়ে গেছে, গিয়ে ওই সব ভুলে যাচ্ছে আস্তে আস্তে। ও ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বাবু। হ্যাঁ। ওই ইনশাল্লাহ কয়েছে যেখানে আমার কিন্তু ভরসা একটু আইছে, বুঝতে পারিস নি? ওরে বাপু, ও ঠিক হয়ে যাবে নি। ও মনে করেন কয়েকদিন চাপ পড়েছে, ভালো মনে পড়ালেখা, ভালো ব্রেন তো ভালো নাকি? আচ্ছা সূত্র যেখান থেকে আবিষ্কার হয়েছে হ্যাঁ। সেইখান থেকে আমি অপেক্ষায় আছি, ওই আমার মাথার পর কোন দিন একটা আপেল পড়বে আর আমি গপ্প ধরে খাই খাই ফেলবো, বুঝলি? গণিত বইতে আছে, বিজ্ঞান বইতে আছে, রসায়ন বইতে আছে। হ্যাঁ। বাপু এই যে সব সূত্রের ফেরা ঘোরা, এই সূত্র মুখস্থ করতে করতে তো বুড়ো হয়ে গেলাম, আর আমার ভাইটাও পাগল হয়ে গেল। এখন কোন দিক যাব? ওরে মশাই, আমি কি করছি এইটা মনোযোগ দিয়ে শোনেন। করছি, যার মাথায় এই আপেলটা পড়েছিল তিনি কিন্তু আপেলটা আপনার মতন খেয়ে ফেলার চেষ্টা করেনি। ওই মনে করেন আপেলটা যখন মাথায় পড়েছে তখন চিন্তা করতেছে যে কেন আপেলটা উপরের দিকে পড়লো না, কেন নিচে আসলো। এই জন্যই এই যে ভাবদি ভাবদি সূত্র তৈরি হয়ে গেল। কেন যে নিচে আসলো? কেন নিচে আসলো, একটা হলো মধ্যাকর্ষণ শক্তি আর একটা হলো মহাকর্ষণ শক্তি। বুঝতে পেরেছেন? আসলে আপনার মতন লোক তিনি না, তিনি হলো অতিরিক্ত জ্ঞানী, বুদ্ধিমান, বিচক্ষণ লোক, যার কোনো তুলনা নেই। বুঝতে পেরেছেন? ওইসব কথা বাদ দেন। ওই আপনার ভাইয়ের অবস্থা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, আপনি একটু ভালো করে চিকিৎসা করেন। এবার আপেলটা কেন নিচে আসলো? সে কথা তো আগেও বলেছি। সেদিন যদি আপেলটা উপরে যাইতো রে, খুঁটা ভালো হতো আবার খারাপ হতো। আরে আপনার সাথে আমার গেজে কোনো লাভ নেই, আমি চলে যাচ্ছি, আমার কাজ আছে, আপনি থাকেন। আচ্ছা এই আপেলটা কেন নিচে আসলো, কেন নিচে আসলো? ভাববো না অত, আর অত ভাবলেই কখন ওটা সূত্র মূত্র হয়ে যাবে না, অবশেষে ওই লোকেরা আবার পাগলই যাবেন। অত ভাবে লাভ নেই, আমি এখন বাড়ি যাই, সূত্র আমি বানাবো না আর।